অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার নিরাপদ ব্রয়লার মুরগি পালন করি আর কি। মানে গতানুগতিক যে ব্রয়লার গুলো আছে যেগুলা মানুষ অ্যান্টিবায়োটিক বা ক্ষতিকর মেডিসিন দিয়ে দ্রুত মোটাতাজাকরণ করে, আমরা সেটা করি না আর কি। আমরা কি করি, আমরা সিনথেটিক মেডিসিন ইউজ না করে, অ্যান্টিবায়োটিক ইউজ না করে আমরা অর্গানিক উপায়ে আমরা এটা পালন করার চেষ্টা করি আর কি। এই সেটে 3200 পর্যন্ত মুরগি ধরে। 3200 ধরে। তাহলে ওই সেটে যে আছে ওগুলো যখন বড় হয় তখন কি করেন? মানে ওইখানে 5000 বাচ্চা তুলছি আমি, ছোট বাচ্চা তুলছি, ওইটা বড় হইলে আমরা 2 সেটে ভাগ করে দিই। আমরা এখন নারিশের খাবার খাওয়াইতেছি। ঠান্ডার জন্য আমরা আসলে এখন পর্যন্ত কোনো মেডিসিন ইউজ করি না, মানে এমন নিয়ন্ত্রণ করা আছে যাতে করে ওইটা। হ্যাঁ, একটি ব্রয়লারের খামার, পাশে এই পাশে যে খামারটি আছে এটা হলো একটা সেট, আর আমার বাম সাইডে যে একটা আছে এটা হলো আরেকটি সেট। তাই এই সেটে মুরগি পালন করা হয় 5000 যখন ছোট থাকে, ছোট অবস্থায় এটাতে রাখা হয়। আর যখন আস্তে আস্তে মুরগিগুলোর ওজন বৃদ্ধি পায় তখন এই সেট থেকে অর্ধেকগুলা ট্রান্সফার করে এই সেটে নেওয়া হয়। তাই এইভাবেই মূলত এটার কার্যক্রম চলে। নিচে মাছ চাষ করা, এদিকে দেখাই, এই সেটটাতে ওই সেটের মুরগি এই সেটে আয়না রাখা হয়। মানে যখন ওটা ওজন বৃদ্ধি পায় তখন ওটা থেকে এটাতে ট্রান্সফার করা হয়, যাতে মুরগি বড় হলে তো মুরগির জায়গা বেশি লাগে, এই জন্য ওখান থেকে এটাতে অর্ধেকগুলো ট্রান্সফার করা হয়। আর মূল ভিডিও দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করা লাগে, কি খাওয়ানো হয়, কি ধরনের মেডিসিন খাওয়ায়, আর কিভাবে যত্ন করলে আপনি লসে পড়বেন না, লাভবান হবেন, এই ভিডিও দিয়ে তুলে ধরবো এই খামারি মালিকের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কতদিন ধরে এই খামারটা দিয়েছেন এখানে? এটা 2 বছর প্লাস। 2 বছর প্লাস। আর সেটা কি মুরগি? এটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার নিরাপদ ব্রয়লার মুরগি পালন করি আর কি। মানে গতানুগতিক যে ব্রয়লার গুলো আছে যেগুলা মানুষ অ্যান্টিবায়োটিক বা ক্ষতিকর মেডিসিন দিয়ে দ্রুত মোটাতাজাকরণ করে, আমরা সেটা করি না আর কি। আমরা কি করি, আমরা সিনথেটিক মেডিসিন ইউজ না করে, অ্যান্টিবায়োটিক ইউজ না করে আমরা অর্গানিক উপায়ে আমরা এটা পালন করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এই সেটে কতগুলো মুরগি ধরে? এই সেটে 3200 পর্যন্ত মুরগি ধরে। 3200 ধরে। তাহলে ওই সেটে যে আছে ওগুলো যখন বড় হয় তখন কি করেন? মানে ওইখানে 5000 বাচ্চা তুলছি আমি, ছোট বাচ্চা তুলছি, ওইটা বড় হইলে আমরা 2 সেটে ভাগ করে দিই। মানে অর্ধেকগুলো এই সেটে ট্রান্সফার করেন, অর্ধেক ওখানে থাকবে। আচ্ছা, খাবারগুলো কি ধরনের খাবার দেন? খাবার আমরা কমার্শিয়াল ফিডই খাওয়াই, তবে আমরা ওই যাদের ওইরকম ইথিক্স নিয়ে কোনো ইস্যু নাই, মানে বড় ব্র্যান্ড যারা দেখা গেছে, আমরা এখন নারিশের খাবার খাওয়াইতেছি। নারিশ তো সবথেকে ভালো। হ্যাঁ, ভালো ব্র্যান্ড। এরকম যারা ব্র্যান্ড যারা ওই উল্টাপাল্টা খাবারের সাথে কিছু মিশায় না, অ্যান্টিবায়োটিক মিশায় না, বা মানে অনিয়ন্ত্রিত গ্রোথ প্রমোটার ইউজ করে না, এই খাবারগুলো আমরা ইউজ করে থাকি আর কি। ঠান্ডার জন্য কি ধরনের মেডিসিন ব্যবহার করা হয়? ঠান্ডার জন্য আমরা আসলে এখন পর্যন্ত কোনো মেডিসিন ইউজ করি নাই। মানে ঠান্ডার জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের হিটার, তারপরে আপনার রুম হিটার, ইনফ্রারেড হিটার, বিভিন্ন রকম হিটার ইউজ করে আমরা ঠান্ডাটাকে মানে টেম্পারেচারটা ওই শেডে এখন ঢোকা যাচ্ছে না, যেহেতু ছোট বাচ্চা আছে, মানে এমন নিয়ন্ত্রণ করা আছে যাতে করে ওইটা যে ঠান্ডা যায় ওখানে পরিবেশটা সেটা না বোঝা যায়। মানে আমরা চেষ্টা করি যে কোনো মেডিসিন যাতে না ইউজ করা লাগে, মানে একান্ত যদি দেখা গেছে অ্যাক্সিডেন্টাল কোনো কেসের সমস্যা হয়ে যায়, তাছাড়া আমরা কোনো মেডিসিন ইউজ করি না। যেমন দেখা গেছে ঠান্ডার জন্য অনেকে টিলমাইক্সিন ইউজ করে, মানে এটা খুব কমন মেডিসিন মুরগিতে, যেটা আমরা সচরাচর কখনো ইউজ করি না। কারণ কি আমরা তাকে এনভায়রনমেন্টে এমন ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে তার ঠান্ডা না লাগে, মানে সে যাতে বুঝতে না পারে এটা শীতকাল, মানে ব্যাপারটা সেরকম। আর মুরগিটা এমন ভাবে আপনারা তৈরি করতেছেন যাতে এটা নিরাপদ, মানুষ খাইলেও কোনো সমস্যা না। হ্যাঁ, নিরাপদ। মানে দেখা গেছে কি, মানে ব্যাপারটা কি দ্রুত মোটাতাজাকরণ করতে যায়, আমরা কি করছি, আমরা কোয়ালিটিটাকে খারাপ করে ফেলছি, যার কারণে দেখা গেছে যে অনেকেই ব্রয়লার মুরগি খাইতে অনীহা। যেমন আমরা এখান থেকে মুরগি আমরা ফ্রোজেন আকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। মানে এটা আবার এখান থেকে আমার বগুড়ার প্রসেসিং ইউনিট আছে, ওখানে যায় এটা কাটিং হয়, প্যাকেট হয়, ফ্রিজ হয়, হার্ড ফ্রিজ হয়, এখানে অক্সিজেন বক্সে করে ঢাকা ডেলিভারি হয়, চিটাগাং ডেলিভারি হয়, বাসে করে চলে যায়। মানে এটা ঢাকায় আমরা সারা বাংলাদেশ আমরা এটা হোম ডেলিভারি দিই। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর একটা তথ্য পেলাম। আর ওই সেটে যাব আমরা। এখানে আমরা ঘরের ভিতরে আরেকটা ঘর করার চেষ্টা করছি, মানে পলিথিন দিয়ে একটা ঘর করার চেষ্টা করছি। এখানে ঢুকলে আসলে বোঝা যাচ্ছে না এখানে শীতকাল না গ্রীষ্মকাল। তারপরে এখানে কিছু ইনফ্রারেড লাইট আছে। আমরা চেষ্টা করি সর্বোপরি মুরগিকে এমন একটা টেম্পারেচারে রাখার জন্য যাতে করে মুরগি ঠান্ডা না লাগে, বা মনে হয় না যে মুরগি ঠান্ডা লাগছে বা মুরগি ঠান্ডা ফিল করতেছে, এরপরে ঠান্ডার কোনো মেডিসিন ইউজ করা লাগবে। এই জন্য আসলে আমরা এর জন্য দিন রাত 24 ঘন্টায় মনিটরিং এ রাখি, এতে করে আমাদের মুরগিতে এরকম কোনো মেডিসিন ইউজ করা লাগে না। এটা আমাদের 11 দিন বয়স আজকে, ইনশাল্লাহ আর 20 দিন পর থেকে আমরা এটা বাজারজাতকরণ করতে পারবো। এখান থেকে আমরা মুরগি ফ্রোজেন আকারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, এবং আমাদের মেইন কাস্টমার হচ্ছে বেঙ্গল মিটকে আমরা লাইভ মুরগি দিই, যেটা সেফ ক্যাটাগরিতে বিক্রি হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাই।